অনেক আপুরা আছে বা অনেক আন্টিরা আছে নানা কাজে ব্যস্ত থাকে, বা অনেকের বাসায় তো রোদের কোনো ব্যবস্থাই নাই। তো যার কারণে অনেকে আচার কিভাবে দিবে সেটাই বুঝে উঠতে পারে না। তো এই সব সমস্যার সমাধান নিয়ে আজকের পর্বে আপনাদের সাথে আমের আচার তৈরি করে দেখাবো। যেহেতু রোদে দেওয়ার ঝামেলা নেই, তো আচার বানাতেও কোনো ঝামেলা নেই। তো আর কথা না বাড়িয়ে চলেন দেখি পুরো ভিডিও। প্রথমে আমি এখানে অল্প একটু তেলের মধ্যে কয়েক টুকরা শুকনা মরিচ দিয়ে তারপর ভেজে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন অল্প তেলে মরিচটাকে ভেজে নিতে। আর মরিচটা যখন এরকম ভাজা হবে তখন রসুনগুলোকে দিয়ে রসুনগুলোকেও এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন। এটার সুবিধা কি সেটা বলি। প্রথমে যদি রসুন আর মরিচ একসাথে দেন তাহলে তো ভাজা হয়ই না মরিচগুলো। আর বেশি তেলে ভাজতে গেলে অনেক সময় ফেনা উঠে একদম কড়াই ভরে যায়, তখন কোথায় মরিচ কোথায় রসুন কিছুই দেখা যায় না। তো অল্প তেলে ভেজে নিয়ে তারপর যদি এরকম তেলটা দিয়ে দেন সেটা আচার বানাতে সুবিধা হয়। আর খুব শর্টকাট ঝামেলা ছাড়া আচার তৈরি করা যায়। তারপর যখন এরকম বুদবুদ উঠতে শুরু করবে তখন আমি আগে থেকে যে আমটাকে রেডি করে নিয়েছিলাম, মানে ফ্যানের বাতাসে প্রায় 2 ঘন্টার মতো শুকিয়ে নিয়েছি, সেই আমগুলোকে দিয়ে দিব। ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার একটা সুবিধা সেটা হচ্ছে আম কাটার পর যে একটা ভেজা ভেজা ভাব থাকে, 2 ঘন্টা যদি আপনি ফ্যানের বাতাসে শুকিয়ে নেন তাহলে কিন্তু ওই ভেজা ভেজা ভাবটা আর থাকবে না, খুব সুন্দর একটা শুকনা শুকনা ভাব চলে আসবে। এরপর এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো। আমি 1 চা চামচ করে দিয়েছি হলুদ এবং লাল মরিচের গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হলুদ এবং মরিচটা দিলে ঝাল এবং কালারটা সুন্দর হয়। আর এই যে শুকনা মরিচ দিয়েছি, কিছুক্ষণ পর দিব কাঁচা মরিচ। এগুলো কিন্তু আসলে ঝাল ছড়ায় না, তবে পরবর্তীতে এই মরিচগুলো খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর লবণটা দিবেন, কারণ লবণটা দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার এর সাথে আমি দিব আধ ভাঙা করে বেটে রাখা পানি ছাড়া সাদা সরিষা। আপনারা চাইলে কালো এবং সাদা সরিষা দুটো মিক্সড করেও দিতে পারেন, তবে সাদা সরিষাটাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ তেতো হওয়ার কোনো চান্স থাকে না। আর সরিষার পরিমাণটা এই আচারে একটু বেশিই দিতে হয়। আর এই আচারটা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, গরুর মাংস, আচারি মাংস, ডাল ভাত সব কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদেরকে আমি খেয়েও দেখাবো যে আমি বিশেষ করে এই আচারটা কেন বানিয়েছি সেটাও বলবো। তো এই তো মানে সরিষাটা পুরোটুক দিয়ে দিলাম। আর আমি এখানে 200 গ্রাম সরিষা পুরোটুকু 2 কেজি আমের সাথে অ্যাড করে দিয়েছি। তবে এখানে কিন্তু 2 কেজি আম পুরোপুরি নেই, 1.25 কেজি হবে, কারণ আম যখন কেটেছি তখন আমি আর আমার ছেলে 250 গ্রামের মতো মনে হয় আমরা খেয়েই ফেলেছি। তো যাই হোক, এই জন্য বললাম যে পুরোটা নাই, মনে হয় 2 কেজি, একটু কম আছে। এরপরে তো সব কিছুকে নেড়ে নেড়ে আমি আমটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আম সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়ই হয়ে যায়। তো প্রথম থেকেই চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে, একদম হাই ফ্লেমে না, তাহলে আবার পুড়ে যাওয়ার চান্স থাকে। আর আচারটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, কোনোভাবেই খাওয়া যাবে না। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তারপর পুরো রেসিপিটা করে নিতে হবে। আম এখন কিন্তু বাজারে খুব বেশি ওঠে নাই, ঠিক আছে, 150 টাকা কেজি আম। তো এখন কেন বানালাম, আমার জামাইয়ের এই আচারি মাংস খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তো কি আর করা, এই দাম দিয়ে আম কিনে এনেই আচার বানাতে হলো। তুমি কি জানো, বাবাই যদি এই ভয়েসটা শুনে হুম আমাদের দুইজনকে অনেক পিটাবে। কেন, তোমার বাবা কি আমাকে মারে? না, তো বাবাই খেতে চেয়েছে, এই জন্যই তো আমরা বানিয়েছি। তো এই তো আচারটা যখন প্রায় হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি। আর পাঁচফোড়নটা খুব বেশি গুঁড়ো করবেন না, আধা গুঁড়া করে নিলেই হয়। এই দেখেন আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর বাবাই কেন আমটা রাগ কিন্তু করে? আমের আচারটা কিন্তু গলে যায় নাই, ঠিক আছে, এরকমই থাকবে। আর এই আচারটা আপনারা সংরক্ষণ করতে পারবেন বছরের পর বছর, মানে 2-3 বছরে তো এই আচারটা কিছুই হয় না, তবে আমার বাসায় কিন্তু প্রায় 6 মাসই থাকে, এরপর আর থাকে না। আমি আমের আচার খেতে খেতে আবার জলপাই চলে আসে, জলপাই আচার খেতে খেতে আবার আমের আচার চলে আসে। আর আমার বাসায় মাংস রান্না করলে আচার দিতেই হবে মাস্ট, সবাই খুব পছন্দ করে। তো আমাদের আচারটা এবার রেডি হয়ে গেছে, এবার আমি চুলাটাকে বন্ধ করে দেবো। আর দেখেন প্রত্যেকটা
আম একদম আস্ত আস্তই আছে, যদিও এটা রোদে শুকাই নাই, কিন্তু আমার আমগুলো কিন্তু একদম গলে যায় নাই। তো এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আপনাদের আপনাদের আচারটাও এরকম পারফেক্ট হবে। এই তো এবার চুলা বন্ধ করে দিয়েছি। এবার এরকমভাবে আমি পুরোপুরি আচারটাকে ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্স বা একটা বয়মে ভরে তা সংরক্ষণ করব। তেলটা খেতে খেতে যদি তেলটা কমে যায় তাহলে আলাদাভাবে তেলটা একটু গরম করে আচারে দিয়ে দিলেই হবে। তো আজকে আমি মুরগি রান্না করেছি, তো ভাবলাম যে মুরগির মাংসের মধ্যে একটু আচার দিব, আচারি মাংস রান্না করব এই জন্য। তো এখান থেকে একটু নিয়ে নিলাম। সাহিত্য, তুমি কি আচারি মাংস পছন্দ করো? হ্যাঁ, আমি অনেক পছন্দ করি। ইচ্ছা করতে এখনই খেতে। এরকমভাবে কথা বলো কেন? তুমি তো সুন্দর করে কথা বলতে পারো। আমি আসলে guys, তো এই যে একটা মজা করলাম। রান্নার শেষে আর আমি এরকমভাবে কেন বলেছি যদি বাবা একটু রাগ আচার দিয়ে করবে? দেন, জানো তুমি? সত্যি অসাধারণ লাগে। তো যারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা যারা এখনও খান নাই তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। আর যাদের রোদের ব্যবস্থা নাই তারা এরকমভাবে বানাতে পারেন, আর যাদের কাছে রোদের ব্যবস্থা আছে তারা রোদ দিয়ে তারপরেও এরকমভাবে বানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।